জানাবো বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণ, যা বললেন ডুজারিক। সাইবার মামলায় গ্রেফতার না করতে বলা হয়েছে, জানালেন নাহিদ। নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো টানা বর্ষণে জনজীবন স্থবির, তিস্তা ব্যারেজের সব জলকপাট খোলা। মানিক সাহা বলেন, বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ ভারত ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি, এটা ফ্লাইট চালু নিশ্চিতভাবেই একদিন ঘটবে, কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থানের উন্নতি হবে না। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন, তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয়। মানিক সাহা আরও বলেন, আমি তাদের বারবার বলবো, মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি। বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণ, যা বললেন ডুজারিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেয় সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে প্রফেসর ইউনূসের ভাষণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নিজেদের সন্তোষের কথা ব্যক্ত করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ডক্টর ইউনূসের জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ অংশীদার, পাশাপাশি তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে উল্লেখ করে সংস্থাটির স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি ব্রিফিংয়ে জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পূর্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, গাজা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ এবং গাজা ও ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন। তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, জানাবেন? ডক্টর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের বৈঠক ইস্যুতে ডুজারিক সাংবাদিক মুশফিককে জাতিসংঘ থেকে পাঠানোর বিবৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, অধিবেশনে দেওয়া প্রতিটি ভাষণ নিয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই। কোনো দেশ যখন তাদের সবচাইতে সম্মানিত কোনো প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায়, তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সহ জাতিসংঘে এবং বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সাধুবাদ জানান সংস্থাটির মহাসচিব। জাতিসংঘের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের চলমান পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রমে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে পুনরায় আশ্বস্ত করেন গুতেরেস। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকটে এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। জানাবো সাইবার মামলায় গ্রেফতার না করতে বলা হয়েছে, জানালেন নাহিদ। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সাইবার নিরাপত্তা আইনে এখন যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোই কোনো পদক্ষেপ না নিতে এবং কাউকে গ্রেফতার না করতে আইনি মন্ত্রণালয়কে বলা হয়েছে। শুক্রবার তিনি এসব কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের ১.৫ মাসে সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগেও মামলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমরা তো বলেছি যে নিবর্তনমূলক যে আইনগুলো আছে, যেগুলো মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার বাধা দেবে, সেগুলো আমরা বাতিল অথবা সংশোধন করব। এই আইনগুলো সেই প্রক্রিয়াধীন আছে, পর্যালোচনা আছে। যে মামলাগুলো হচ্ছে, আমরা আইন মন্ত্রণালয়কে বলেছি সেই মামলাগুলো যাতে পদক্ষেপ না নেওয়া হয়, গ্রেফতার না করা হয়, যেহেতু আইনটি পর্যালোচনার মধ্যে আছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা মামলা করেছেন তাদের আমরা চিনি না, আমরা নিরুৎসাহিত করছি। একটি মামলা তো ধর্ম অবমাননার কথা বলে করা হয়েছে, আমাদের নামগুলো সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এই মামলাগুলো আমাদের বিব্রত করতে করা হচ্ছে কিনা, এটাও আসলে আমাদের একটু দেখতে হবে। ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার মামলা,
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পটুয়াখালীর আদালতে মোহাম্মদ মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন হাসান মাহমুদ নামে এক ব্যক্তি। ওই জেলার কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিস রায় বাদীর অভিযোগে আমলে নিয়ে কলাপাড়ার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। দণ্ডবিধি 307, 499, 506, 4 মামলাটি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ মাসুম বিল্লাহ রেলওয়ে কমলাপুর স্টেশনের একজন পয়েন্টসম্যান। তিনি মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি বেসরকারি টিভি ও নিউজ পোর্টালের শেয়ার করা ভিডিও দেখে মন্তব্যের ঘরে লিখেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আমেরিকার দালাল। এমন মন্তব্যে মামলার বাদী হাসান মাহমুদ ভীষণ কষ্ট পেয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন। মামলায় এজাহারে আরও বলা হয়েছে, মাসুম বিল্লাহ এলাকায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর ইহুদি পশ্চিমা দালাল বলে মানহানিমূলক উক্তি করেছেন। মাসুম বিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাকী পাইলে গুলি করার, হত্যা করার হুমকিও দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ ওই মামলার আসামিকে পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। ধর্ম অবমাননার অভিযোগে মামলা। এর আগে 24 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে ভিডিও বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার হারিয়াছড়ি গ্রামের মেক্তার হোসেনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তার আইনে মামলা হয়। মামলা করেন একই গ্রামের মোহাম্মদ সাইফুদ্দিন নামে এক ব্যক্তি। ওই মামলায় তার বিরুদ্ধে পবিত্র কোরআন ও ধর্ম অবমাননার অভিযোগও আনা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল হকের আদালতে মামলা করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের একটি বিষয় ছিল বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এই স্বাধীনতার পথে বাধা নিবর্তনমূলক আইনগুলো বাতিল করা, কিন্তু এখনও সেই সাইবার আইনে মামলা হওয়া দুঃখজনক। এই আইনে কথা বলার জন্য অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, নির্যাতন করা হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার কারণেও এই আইনে মামলা হয়েছে। তিনি বলেন, আমাদের পরিবর্তনের যে প্রত্যাশা, সে জায়গা থেকে দ্রুত এই আইন বাতিল করা দরকার। আর নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, এই আইনটি পুরোপুরি একটি নিবর্তনমূলক আইন। বিগত সরকার তার অপকর্ম দুর্নীতি অব্যাহত রাখতে এই আইন ব্যবহার করেছে। এই আইনের মাধ্যমে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই আইনে আটক লেখক মুস্তাক আহমেদকে তো রিমান্ডে নিয়ে হত্যা করা হয়েছে। তারপরেও এই আইন থাকে কিভাবে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার এসেছে, তাই তাদের জনপ্রত্যাশা পূরণ করে এই আইন বাতিল করতে হবে। এই আইনে মামলা বা গ্রেফতার বন্ধ করতে হবে, তিনি বলেন। মানবাধিকার কর্মী নূর খান বলেন, শেখ হাসিনা নিবর্তনমূলক আইনে এখনও কিভাবে মামলা হয়? প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাকে কটূক্তি করলে তারা দেখবেন, তাতে অন্যের কি? যারা মামলা করেছেন তাদের বিরুদ্ধে এখন মামলা করা উচিত। তার কথা, এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। এর অপব্যবহার এখনই বন্ধ করতে হবে। আর এর আইনে এখন পর্যন্ত দায়ের করা সব মামলা বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেছেন, সাইবার অপরাধ দমনে আইনের দরকার আছে, কিন্তু এই হয়রানিমূলক আইন চলতে পারে না। আমরা শুরু থেকেই তাই এর বিরোধিতা করেছি। এখনও এই আইনের অপব্যবহার অগ্রহণযোগ্য। তার কথা, আইনটি পরিবর্তন বা বাতিলের আগে সরকার চাইলে প্রশাসনিক নির্দেশ দিয়ে এই আইনে মামলা নেওয়া বা এর অপব্যবহার বন্ধ করতে পারে। সর্বশেষ জানাবো, টানা বর্ষণে জনজীবন স্থবির, তিস্তা ব্যারেজের সব জলকপাট খোলা। 3 দিনের টানা ভারী বৃষ্টিতে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। পানির চাপ সামলাতে ব্যারেজের সব জলকপাট খোলা রাখা হয়েছে। একই কারণে রংপুরের কাউনিয়ায় বাড়ছে তিস্তা নদীর পানি। এতে তিস্তার চরাঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সেই সঙ্গে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক, ভোগান্তিতে পড়েছেন দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ডক্টর ইউনূসের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? বুধবার 25 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে তিনি একথা বলেন।